হে হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছো? সকলকে জানাই প্রথমে শুভ নববর্ষ, ইংরাজি নববর্ষ 2025টা যেন সকলের ভালো কাটুক। আমি আপাতত এখন ঠিক আছি। গলায় ইনফেকশন ছিল বলে 1 জানুয়ারি তারপরে এখানে যাওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, সে শিডিউলসটা পিছিয়ে দেওয়া হয়েছে। আপাতত এখন ঠিক আছে, ব্যালেন্সে চলছে ডাক্তার ফাক্তার দেখিয়ে। তো আজকে যাচ্ছি জলদাপাড়া রিসোর্ট এভারেস্টে। তো জলদাপাড়া সংলগ্ন এলাকাও তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো যতটা পারি। তো আজকে সরস্বতী পুজো, আমি পাঞ্জাবি কিছুই পরিনি, কারণ আমি পাঞ্জাবি আজকে পড়তে ইচ্ছা করছিল না, তাই জন্য পাঞ্জাবি কিছুই পরিনি। আর তাছাড়া সব কমপ্লিট, তো এখন আর কি করবো পাঞ্জাবি পরে। তো যাই হোক, বুঝতে পারছো। তো বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো, সাথে থাকো আজকে কি করি। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। সার্চ ফর আননোন ডেস্টিনেশন সৌম্য। একটু গলায় প্রবলেম হচ্ছে, যাই হোক, টাটা গাইস। বিল্টু স্কুটি ফুটি নিয়ে রেডি, কাগজপত্র নিয়েছিস ঠিক মতন? যদি হেলমেট দিয়ে কিন্তু মারিয়ে মানে কিন্তু মাথা ফাটাবো যদি কাগজপত্র ভুল ভালো। ঠিক আছে, চাপে বস, আমি চলে। তো আমরা আছি এখন খয়েরবাড়ি ফরেস্টে, দেখতে পাচ্ছ এখানে খয়েরবাড়ি ফরেস্ট। এদিক দিয়ে যাইতে লাগে, এদিক দিয়ে রাস্তাটা এদিক যাইতে লাগে। তো এখানে একটু দাঁড়িয়েছি। আর আজকে সরস্বতী পুজো, তাই জন্য রাস্তাটাও খুব আজকে ভিড়, দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছি এখন এভারেস্ট লজের উদ্দেশ্যে। খয়েরবাড়ি ফরেস্ট পার করছি, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে কিছু কথা বলতে চাই। গুগল ম্যাপ ধরে গিয়েছিলাম, রুটটা ঠিকই ছিল, বাট এই সময় খুব হাতি বেড়ায় শুনেছি স্থানীয়র কাছে, তাই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রুটটা বন্ধ করে দিয়েছিল। পরে যারা স্থানীয় তাদের হয়তো আইডেন্টি কার্ড বা কোনো আই কার্ড বা ভোটার কার্ড দেখালে হয়তো যেতে দিত, কিন্তু আমরা তো স্থানীয় ছিলাম না, আমার বাড়ি কুচবিহারের সীতাইতে। তাই রুট চেঞ্জ করে শালকুমার হয়ে ফালাকাটা দিয়ে গিয়েছিলাম এভারেস্ট লজের উদ্দেশ্যে। তাই জন্য আমার অনেকটা সময় ব্যয় হয়েছে। তার মধ্যে যেতে গিয়ে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি আমি। হাত পা ছিঁড়ে গেছিলো, অতিরিক্ত ক্ষতি হয়নি, কিন্তু আমার প্রিয় সানগ্লাসটি নষ্ট হয়েছে। দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা এভারেস্ট লজ, তাজমহল। অনেকক্ষণ আগে পৌঁছাতাম, অ্যাকচুয়ালি যে রুট দিয়ে এসেছিলাম সেই রুট বন্ধ ছিল, তারপরে ফালাকাটা হয়ে ঘুরে এসেছি। তার মধ্যে আসার পথে আমার প্রিয় সানগ্লাসটা ভেঙে গেছে। ওটা কি পুকুর নাকি? জায়গাটা খুব সুন্দর ছিল রে, আগে আসলে অনেক উপভোগ করতে পারতাম, তাই না? ওই বিল্টু, ভাই ওইদিকে চল ভাই। কি দেখে কে ফোন করছে দেখতো? দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা। আমি ফোন করছি, কি বলবো। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর বসার মতন জায়গা করেছে। আর ওখানে ফরেস্ট, জলদাপাড়া ফরেস্ট। তো অনেকটা সময় হয়ে গেছে, মোটা এখন বাজে প্রায় বাজে এখন 4টার মতন। আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা সময় ওয়েস্ট করেছি। যে রাস্তাতে গিয়েছি সেই রাস্তা
বন্ধ ছিল অ্যাকচুয়ালি ওটা ফরেস্ট দিয়ে ম্যাপ দিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে ট্রাফিক পড়বে না, বাট এতটা অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। একটা জিনিস এক্সপিরিয়েন্স করলে তো, একটা ছাগল বাঁচাতে গিয়ে কি অবস্থা দেখো, অ্যাক্সিডেন্ট করেছি, কি বলবো আর, অবস্থাটা খুব খারাপ। এবার হয়তো ভালো মতন এক্সপ্লোর করতে পারলাম না, তাই জন্য সরি টু সে, দুঃখিত আমি, কারণ আমার অবস্থা খুবই খারাপ, অনেক হাত পা অনেক জায়গায় কেটে গেছে একটা ছাগল বাঁচাতে গিয়ে, অ্যাক্সিডেন্ট করেছি। ভাগ্যিস বলো মাথায় হেলমেট ছিল, নাহলে আজকে হসপিটালে আমার যাওয়া লাগতো। জানি না আজকে সকাল সকাল কার মুখ দেখে উঠেছি। আমি খুব দুঃখিত, কারণ আমি তোমাদেরকে ভালো মতন এক্সপ্লোর করতে পারলাম না, হয়তো বলতে পারলাম না, তাই আজ এই পর্যন্তই। ফিরছি নতুন অধ্যায় নিয়ে। তোমরা যদি এখানে আসতে চাও, ফালাকাটা ভায়া হয়ে শালকুমার হয়ে আসতে হয়, এভারেস্ট লজ। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর ঘোরার মতন, ফটো তোলার মতন কেন্দ্রবিন্দু গড়ে তুলেছে পর্যটন কেন্দ্র থেকে। এটি একটি লজ। তোমরা যদি তাজমহলে থাকতে চাও 3000 টাকা করে, তোমরা যদি রাজবাড়িতে থাকতে চাও 3500 টাকা করে, আর এখানে এন্ট্রি প্রাইস হলো 20 টাকা করে।